জয় মমতা, জয় মমতা। নমস্কার। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডলের সমর্থনে আমাদের আজকের এই সভা। এই সভায় মঞ্চ উপবিষ্ট আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার আমাদের এই জেলার সভাপতি রবিবাবু রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য রাজ্য মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ রয়েছেন, আমাদের দলের নেতা বিধায়ক শ্রী খোকন দাস, এবং যার উদ্যোগে আজকের এই সভা আপনাদের প্রিয় বিধায়ক নবীন বাগ সহ মঞ্চ উপবিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা, আমার এই অঞ্চলের মা ভাই এবং বোনেরা। আমি শুধু আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাই। প্রথমে আমরা এসেছি আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে আপনাদের কাছে ভোট ভিক্ষে চাইতে। আমি যদি জানতে চাই এখানকার বিগত 5 বছর সাংসদের নাম কি বলতে পারবেন? আমাদের এই অঞ্চলে যে বিধায়ক 5 বছর যিনি সাংসদ ছিলেন তার নাম কি কেউ জানেন না? তার নাম হচ্ছে সৌমিত্র খা। তিনি দিল্লির বুকে বড় বড় কথা বলেন, কলকাতার বুকে বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধ করেন, কিন্তু তাকে অঞ্চলে কোনোদিনও দেখা যায় না। ফলে আমার মনে হয় যে একটা গান খণ্ডঘোষের মানুষের গাওয়া উচিত, যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ওকে দেখা যায় না। যাদের দেখা যায় না তারা ভোটের সময় শুধু আসে, তারা আজকে ভোটের সময় ভোট চাইছে। আজকে খণ্ডঘোষ এমন একটা ঐতিহ্যশালী জায়গা, একটা ঐতিহাসিক জায়গা। কত মহাপুরুষের জন্ম এখানে। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু থেকে আমাদের এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী বটকৃষ্ণ দত্ত থেকে এই অঞ্চলের এই মাটিতে আজকে ধন্য হয়েছে। আজকে সেই মানুষেরা এখানে জন্মগ্রহণ করেছে, সেই মানুষদের পদধূলিত ধন্য এই খণ্ডঘোষে আজকে সৌমিত্র খার মতো অপদার্থ প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে মানুষের ভোট ভিক্ষে করছেন। ফলে আপনাদের মানুষের কাছে আমাদের প্রশ্ন, এদের কি একটাও ভোট দেবেন? 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 কেন দেবেন না? দেবেন না তার একটাই কারণ, ওদের যে নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে আমি যখন ছোট ছিলাম দেখতাম আমার বাড়িতে রেগুলার ঝামেলা হতো বাবা আর মার। বাবা যদি কিছু একটা কিনে আনতেন, মা বলতেন আরে এটা তো দুদিনেই খারাপ হয়ে যাবে। বাবা বলতো না, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। আবার যদি বাবা কিছু আনতেন, মা বলতো এটা তো কালকেই খারাপ হবে, বলতো না, গ্যারান্টি আছে। এখন তো দেখছি দেশের প্রধানমন্ত্রী একটা প্রোডাক্ট হয়ে গেছে, তিনি কোথায় কোথায় গ্যারান্টি দিচ্ছেন, সব কিছুতে মোদির গ্যারান্টি। তো মোদির গ্যারান্টি তো ভালো। মোদির গ্যারান্টিটা কি? মোদির গ্যারান্টি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন 420, আর অভিষেক ব্যানার্জি কি বলছে? 0 গ্যারান্টি। ভাওতাবাজ, মিথ্যেবাদী, এরা সত্যি কথা বলে না। এরা বলেছিল বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসবো, বলেছিল সবাইকে ধরে নিয়ে আসবো। কোথায় মেহুল চস্কি? কোথায় আজকে বিজয় মালিয়া? আজকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বললো আপনি যদি টাকা আনি সব গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো। 15 পয়সা পেয়েছেন কেউ? হাত তুলুন। 15 পয়সা, 15 পয়সা পেয়েছেন? পাননি। কি বললো? আমি যদি মানুষের সমর্থন পাই, প্রধানমন্ত্রী হই, বছরে 2 কোটি চাকরি দেব। আজকে 10 বছর ক্ষমতায়, আমি তো অঙ্কে কাঁচা, বলুন তো 10 বছরে 2 কোটি হলে কত কোটি হয়? কত কোটি? চলছে লক্ষ্মীর ভান্ডার চলবে, বাংলার 67টা প্রকল্পই চলবে। তাই আমি আপনাদের সবাইকে করজোড়ে অনুরোধ করব, ওই দিন একটু দেরিতে রান্না হোক, 365 দিন বাড়িতে সকাল সকাল রান্না করে খান। একদিন অরন্ধন হোক, মাথার উপরে ছাদ, মাথার উপরে আকাশের জন্য রান্নাটা পরে হবে। আগে যান, ভোটটা দিন, তারপরে এসে আমরা খাবো। নলে কিন্তু এই এনআরসি আর সি এর জন্য খাওয়া তো দূরের কথা, ছাদটাও থাকবে না, আকাশটাও থাকবে না।
তাই সবার কাছে অনুরোধ করব, আসুন মমতা ব্যানার্জির হাত ধরে বলি যে তুমি আছো তাই আমরা আছি, তুমি আছো তাই গরিব মানুষ আছে, তুমি আছো তাই কৃষক আছে, তুমি আছো তাই শ্রমিক আছে, তুমি আছো তাই যুব আছে, তুমি আছে তাই ছাত্র আছে। মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমি যখন এখানে আসছিলাম তখন এখানকার মানুষ গান গাইছিলেন, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। বিগত 5 বছর এখানকার যিনি সাংসদ ছিলেন তাকে কেউ পাননি, এই অঞ্চলের কোনো উন্নয়নে তিনি সামিল হননি, মানুষের পাশে সুখ দুঃখে সামিল হননি। তাই আমাদের যিনি প্রার্থী সুজাতা মণ্ডল এবার বিপুল বিপুল ভোটে মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবেন। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করছে আজকে দেখলাম। আমি এটা জানি না, যেটা না জানি এখনো খবর পাইনি, না পেয়ে মন্তব্য করব। 100 দিনের কাজের ক্ষেত্রে যে বৈষম্য, ক্রমাগত অর্থনৈতিকভাবে পরিস্থিতি খারাপ, উদ্বেগজনক, এবং নববাবুরা নিজে ঘোষণা করতে দেবেন, এই যে বৈষম্যের যে অর্থনৈতিক সীমারেখা তৈরি করবে। না, ঘোষণা করেছেন দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি 69 লক্ষ মানুষকে 100 দিনের টাকা আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার তারা দিয়েছেন। নরেন্দ্র মোদী 2020, 21, 22, 23 এই 3টে আর্থিক বছরে 1 টাকাও আমাদের দেননি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এই 69 লক্ষ মানুষকে 100 দিনের টাকা দিয়েছেন। এটাই আমাদের সরকারের মানবিকতা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তাই তিনি মানুষের পাশে আছেন এবং তাই যেখানেই যাচ্ছেন আপনারা সংবাদ মাধ্যম, মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের উপস্থিতি আপনারাই দেখতে পাচ্ছেন যে মানবিক মুখ্যমন্ত্রীর পাশে সমস্ত মানুষই আছে। পরিকল্পিতভাবে ইডি এবং সিবিআইকে